জুলাই সনদ ইস্যুতে সরকারের টালমাটাল অবস্থা, আর এবার মুখ খুললেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বললেন, বিএনপি যদি প্রতিবাদের পথ নেয় সরকার টিকতে পারবে না। আজকের ভিডিওতে দেখুন তিনি কি বলেছেন এবং কেন এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন ছড়িয়েছে। রবিবার 2 নভেম্বর সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবগঠিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা হয়েছে, প্রধান উপদেষ্টা ও সরকার নীরব দর্শক, কিন্তু জনগণ সব বুঝে গেছে। এরপর তিনি আরও যোগ করেন, বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয় বর্তমান সরকার টিকতে পারবে না, তবে আমরা ধৈর্য ধরে জনগণের কাছে কথা পৌঁছে দিচ্ছি, কারণ আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। গয়েশ্বর বলেন, বিএনপি এখন প্রতিবাদ নয়, বরং কৌশলে জনগণকে একত্র করছে, কারণ তারা বিশ্বাস করে জনতার রায়ই সরকারের পতনের মূল শক্তি। তিনি আরও বলেন, বিএনপিকে ঘিরে রাজনৈতিক দলগুলো নানা বিতর্ক ছড়াচ্ছে, কারণ তারা জানে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসার সবচেয়ে সম্ভাবনাময় দল হল বিএনপি। গয়েশ্বর স্পষ্ট জানিয়ে দেন, বিএনপি অন্য দলগুলোকে প্রতিদ্বন্দ্বী মনে করে না, বরং জনগণের সমর্থনই তাদের আসল শক্তি। গয়েশ্বর চন্দ্র রায়ের এই বক্তব্যে নতুন করে রাজনৈতিক তাপমাত্রা বেড়েছে। এখন প্রশ্ন, বিএনপি কি সত্যি প্রতিবাদের পথে নামবে, আর সরকার কি সেই চাপ সামলাতে পারবে? আপনার মতামত কি নিচে কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পালস নিউজ বিডিতে সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে।